নির্বিশেষে সভাপতির আসন গ্রহণ করবেন আমার বন্ধু ফরিদ তালুকদারের প্রস্তাব খাইল ভাই। আজকের এই আমাদের মিলন মেলা কথাবার্তা চালাইয়ে যাইবা সবাই প্রত্যেকের স্মৃতিচারণ করবা, যার বক্তব্য আসার জন্য প্রস্তাব হবে আশা রেখে যেমন পারো স্মৃতিচারণ করে যাবা আমাদের ছাত্র জীবনে। এই মিলন মেলা পরিচালনা করার দায়িত্ব দিলাম আমি সবার পক্ষ থেকে আমাদের হিমু ভাইকে। ধন্যবাদ। এখন আমরা দ্বিতীয় পর্বে যেটা শুরু করতে যাচ্ছি ছোটবেলার স্মৃতিচারণ। এখন আমরা এক দিক থেকে শুরু করবো, অন্য প্রান্তে শেষ করবো। আমি পল্লী চিকিৎসক আমাদের বন্ধু হারুনকে শুরু করার জন্য আজকে আমাদের 89 যে ক্লাসমেট মিলন মেলা আমার শুভেচ্ছা। আমরা আগামীতে যে আমরা একটা প্রোগ্রাম করতেছি, আমরা তো আজকে প্রথমবারের মতো আমরা উপস্থিত হয়েছি, হয়তো অনেকে অনুপস্থিত আছে। আমরা যাই তাড়াহুড়া করে আমরা যতগুলোই আছি আমরা উপস্থিত হয়েছি, আর ভবিষ্যতে সবার নামগুলা লিস্ট করব এবং সবাই তো মনে হয় কেউ কেউ আবার চিনেও না, সব বাইর করা হবে। আর আমার মনে হয় আগামী ঈদ সিজনে সবাই তো বাড়িতে আসবে, আসলে পরে আমরা সবাই আবার একত্রিত হবে, ওই একটা অনুষ্ঠান করব বড় ধরনের। এটাই সবাই এটাই নিয়ে আলোচনা করবো, এই বলে আমি ধন্যবাদ ডাক্তার হারুনুর রশিদকে। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা অংশ নিচ্ছেন সানাউর রহমান সানু। আমরা একটা আনন্দের বিষয়, আর আমরা এতদিন পরে যে আপনারা যারা যারা একসাথে করছি একসাথে জানাশোনা ছাত্র জীবনে, আমরা যাতে আবার সামনে যাতে একত্রিত হতে পারি এই ধরনের একটা পদ্ধতি আমরা এখন থেকে নিয়ে রাখুন। এবং সবের নম্বর যেহেতু আপনাদের আছে, আমরা অনেক রেস হয়তো তাইলে আমরা বহু বছরতে দেখি না, হয়তো একটা উচিলায় একটা আমরা দেখছি, কিন্তু এই ধরনের যাতে আমরা সব জায়গা দেখতে পারি এমন একটা আয়োজন করার লেগে আমরা থেকে আমরা একজনের জাতিদের রাখুন মোদীর ভাই ডালি শিক্ষক আমরা এটা বানাবো। আসলে আমরা মূল উদ্দেশ্য আছে যে আমরা এই স্কুল জীবনে কিছু স্মৃতিচারণ করবেন, বক্তারা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা স্কুল জীবনের স্মৃতিতে ফিরে যান। তাই এখন সংক্ষিপ্ত আলোচনা করছেন সেনাবাহিনীর সৈনিক সাবেক শফিককে। আসসালামু আলাইকুম। আপনাদের আমি সেনাবাহিনীতে দীর্ঘ 23 বছর চাকরি করছি। 14 জুলাইয়ে কর্পোরাল র্যাঙ্কে বছর আসি। আমার ব্যক্তিগত জীবনে এক স্ত্রী 3 ছেলে আছেন। ছেলে বড় 2 ছেলে দেশের বাইরে আছেন, স্টাডি করতেছে ইংল্যান্ডে। আর এক ছেলে আমি বর্তমানে সিলেটে থাকি। আর আমার তো এমনি বাড়ি এসে জারুলিয়া, কিন্তু আমি সোনারঘাটে আমার বাসা আছে, ওখানে টাকা ছিল আগে। এখন সদী সাহেব কইছেন যে স্মৃতিচারণ, আসলে আমি জানি না কার কথা কার কিভাবে মনে হয়, আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। আমার প্রায় সময় যাদের যাদের কথা আমি স্মৃতিতে আনতে পারি আমার সবার কথা মনে পড়ে। আবার আমরা যারা জারুলিয়ার আরেকজনের সাথে দেখা হয় অনেকের কথা আলাপ করি। আমরা আস্তে আস্তে নুরুল্লাহ ভাইয়ার আমি সাফিয়ার কথা মানলাম, এরা যে আসবো আমি কিন্তু জানি না। রাইসা সাফিয়ারে পাইলাম, সাফিয়ার সাথে আলাপ করলাম। আমরা যারা সহপাঠী যারা দুনিয়া থেকে বিদায় নিছেন, তো কেউ
কম বয়সে বিদায় নিছেন, কেউ ম্যাক্সিমাম হয়তো বয়স তো মৃত্যুর কোনো বয়স নাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে বাঁচাই রাখছেন। আর আমি মনে করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবেই বাঁচাই রাখছেন। দেখে এতটুকু অনুভব করতে পারি, আশা করতে পারি। আর শারীরিক অসুস্থতা কম বেশি সবারই থাকে, বয়স হয়েছে। তো আমার অনেক সময় মনে হয়, আমি আসমপাড়া বাজার অনেক সময় মতিন ডাক্তার সাহেবের খুঁজে আসি, অনেক সময় পাই না, পয়সা গল্প টল্প করি। আর সতীশ সাহেবের সন্তানে মিলে আমি তো আমরা একজন রাজনীতিবিদ, সেই হিসাবে আর আমার একটা জিনিস মনে পড়ে, আসলে আমার কাছে অনেক সময় মনে পড়ে স্মৃতিচারণ করার কথা সতীশ সাহেব হয়েছিল। আমাদের যে বেসটা, আমাদের বেসের মধ্যে আমি হিসাব করে দেখছি যে জারুলিয়া এবং আমরা গাজীপুরের ছাত্ররাই আসছিলাম, আমাদের সাথে আরো দুইজন ছাত্র আসছিল বাগানে। একটা ছেলের নাম আসছিল, মনে আছে কিনা দেখেন, হিরেশ, ফুটবল খেলতো। হিরেশ মুন্না। আরেকটা ছেলে আসছিল হিরেশ মুন্না, আরেকটা ছেলে আসছিল আমরা সহপাঠী গোপাল। আমরা ছিল অনিল জরা, অনিল জরা মারা গেছে। আমার মনে নাই, কিন্তু ওই যে স্মৃতি স্যার, অনিল জরার কথা মনে নাই, হিরিশ আর গোপালের কথা মনে আছে। হিরেশে আবার মাঝে মধ্যে অনেক জায়গায় থাকি, সোনারঘাটে বাগান করে খেলা হতো, ফুটবল খেলা দেখতাম, একজন ভালো ফুটবল। আর বর্তমানে আমরা যারা আছি, তো আমি ওইটাই স্মৃতিচারণ করি অনেক সময়। আমার মনটাকে আমি অনেক সময় চোখ বন্ধ করে যখন আমার বন্ধু চিন্তা করি, মনে হয়, কিন্তু আসলে খুব মনে হয়। আজকে আমি জানি না, আমার খুবই ভালো লাগতেছে, সবাইরে দেখতেছি, সবাইরে পাইছি, সবাই একসাথে পাওয়া যায়। তো আমাদের ব্যাচের মধ্যে আমি হিসাব করে দেখছি যে ম্যাক্সিমাম জারুলিয়া এবং গাজীপুরের যত বড় লোকের সন্তান আছে সব আমাদের কাছে আছে। মুষ্টিময় কয়েকজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছাড়া আমি হিসাব করে দেখালাম, অনেকে কিন্তু লেখাপড়ার গুরুত্ব দিচ্ছে না। আমাদের দেশের মতো আমাদের দেশে একজন বিসিএস ক্যাডার নাই। অনেকে গল্প করে যে আমার দেশে এই 89 91 পরীক্ষা দিছি, দুইজন ডাক্তার আছে, অমুক বিসিএস ক্যাডার আছে, গল্প করে। কিন্তু আমরা কিন্তু এই জায়গা থেকে বঞ্চিত। আমার ভাইনা কামাল আলহামদুলিল্লাহ একটা সরকারি বড় চাকরি করে, আর কারিম ভাই মাস্টারি করে, আর আরুন সাহেব একজন টেবিল ব্যবসায়ী, আগেও ব্যবসা করতাম। তো তারা কথা তারা কইবানে আমার এই জিনিসটা মনে পড়ে যে আসলে এইরকমভাবে অনেকে গল্প করে যে আরে একসাথে করছি, অমুক তো আমার বন্ধু ব্যারিস্টার, আমার বন্ধু এই ডাক্তার। এইরকম আসলে আমরা গল্প দিতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। এটা আমি মনে করি আমাদের আসলে এটা দুর্ভাগ্য যে আমরা ওইভাবে কেউ বড় উচ্চশিক্ষিত হইতে পারি, আগাইতে পারি। আল্লাহ তাআলাই হয়তো আমাদের কপালে এইভাবে দেখছিলাম যে এই পর্যন্তই আমাদের ইয়া। তো অনেকের সাথে দেখা সাক্ষাৎ এমন লম্বা করে নিলাম, ঠিক আছে। আর অনেকের কথা যে মনে আনতে পারি না, ওই যে বললো অনিল জরা, এখন আমার কিন্তু মনে পড়ছে। আর আমরা ছেলেরা মেয়েদের কথা, অনেকের কথা মানে খেয়াল করি, আর অনেকের কথাই মনে আছে, ম্যাক্সিমাম মনে আছে, দুই একজন। আর দুর্ভাগ্যজনক বাবু আমাদের সাথে আমরা সহপাঠী 5 জন দুনিয়াতে নাই। এরা লেগেও দোয়া করি। আর এখন আমরা একত্রিত হয়েছি, আমরা সবার সাথে সবার একটু লিঙ্ক আপ থাকবে, ছেলেরাই হোক আর আমরা মেয়েরাই হোক। অন্তত কেউ মারা গেলে অন্তত যেন সংবাদটা পাই, যাইতে পারি না যাইতে পারি, অন্তত সংবাদ পাইয়া যাতে একটু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মুসলমান ধর্ম অনুযায়ী করতে পারি, যার যার ধর্ম অনুযায়ী। যে আমাদের তো যাওয়ার সময়, অনেকেরই আমাদের বয়স হয়ে গেছে 55, 56, 52, 53, 52-53 নিচে তো মনে কেউ বয়স, ঠিক আছে। এই বুঝেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ থানা কর্মকর্তা শফিককে। তাদের দাবি সবসময় সম্মানের সহিত দেখতে হয়। তাই আমার পার্শ্ববর্তী বন্ধুরা বলছে 2 জন ছেলে 1 জন মেয়ে কথার জন্য শুরু। তাই এই পর্যায়ে আলোচনা অংশ নিয়েছেন
জয়ন্তী শহীদ চাই দুটো কই না না নাম কইছি না বললে ফাঁস দিতে পারে জয়ন্তী না কত কোনটা বলে না বললে ফাঁস এই মতিন আজকে আমাদের নতুন গাড়ি একটু দেখো তো ওই গাড়ি দুই যে বাগান আমাদের যে বন্ধুগুলা বা আমার গাড়ি শুনবে আমার সাথে সবাই আমরা একত্রে মিলিত হয়েছি এত আনন্দ হবে বলে আমি চিন্তাও করছি না সবাইকে প্রথমে যখন দেখি তখন আমার তো খুব মনে মনে খুব কষ্ট পেয়েছি এই পর্যন্ত আজকে আমরা আবার মিলিত হয়ে আমার খুব ভালো লাগছে ভাগ্যক্রমে আমরাও বেশি দিন আর করতে পারিনি এখন বর্তমানে আমি একটা একাডেমির মধ্যে আছে 5 বছর হয়েছে আগে ছিলাম ব্রাকের এডুকেশন প্রোগ্রামে 13-14 বছর চাকরি করছি এই ব্রাক শেষ হওয়ার পরে আমি এখন একটা এই যে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন করে একটা স্কুল আছে এখানে আমি বর্তমানে জব করি তো আমার সাথে সবসময় কারণ সাথে দেখা হয় মতি ভাইয়ের সাথে দেখা হয় ফরিদ ভাইয়ের সাথে দেখা হয় আর তো কেউ সাথে আমরা দেখাশোনা করতে পারি আজকে আমার এগুলো সব দেখে আমার খুব কষ্ট হচ্ছে জানি না ভগবানের প্রতিদিন পর্যন্ত আমাদের বুঝতে পারতেছি না কষ্ট লাগে অনেক কিছু মনে করে মাঝে মাঝে বলে কি হবে কেউ সাথে কেউ দেখা হতে পারি না মাঝে মাঝে সবাইকে জিজ্ঞেস করি মুক্তি কিরকম আছে না কিভাবে আছে না আমরা একটু পরিবারের সাথে মোটিভাইয়ের সাথে আলোচনা করি এটা এই বলে আমার বক্তব্য এখানে শেষ করি ধন্যবাদ সংক্ষিপ্ত আলোচনার জন্য বেলা আসসালামু আলাইকুম উপস্থিতি সহপরিবার আসলে আমার বলার কিছুই নেই বলতে গেলে আমি এক বোর হয়ে গেছি কোনো বন্ধু বান্ধব কোথাও যাওয়া এগুলো আমার আসলে ভালো লাগতো আজকে এখানে আসাটা এটাও উনি কি ছিল না আসতে পারবো যে তো এটা সম্ভব হয়েছে শুধু মতিনের কারণে ফাঁকা ফাঁকা একটু সাইনবোর্ডটা দিল আজকে আসার পরে যে অনুভূতিটা আমার হয়েছে মনে বিগত 30 বছর এরকম ভালো লাগছে না তো আমি আশা করবো যে আগামীতে যত বিগত বছর একবার সেবার আমরা মিলে তৈরি করব আর বিশেষ করে আমি সবার কাছে আমার আম্মা আব্বার জন্য দোয়া করি আমি আমার আম্মা আব্বা দুজনেই অসুস্থ ওনাদের বেশি একটা শ্রম দিতে হয় আমি যে শ্রমটা দিতে পারছি সেটা জন্য আমি নিজেকে বাইক করার মধ্যে আর পারিবারিক থেকে আমার দুই ছেলে আর আল্লাহ রাখতে এক বউ বেশি তুইলা বলিস এটা বুঝা যাইতাছে আর গুলো লইবা কি আর সম্ভাবনা আছে আমরা তো একজন দে